আগামী ২৬শে মে দুপুর ১২টার পর থেকে ২৭শে মে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আগামী ২৪ থেকে ২৮শে মে পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং আগামী ২৬শে মে দুপুর ১২টার পর থেকে ২৭শে মে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। কানাডায় সাসকোচওয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশদা বলেন, আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল মে মাসের ২১ ও ২২ তারিখের মধ্যে লঘুচাপের শক্তি অর্জন করতে পারে। মে মাসের ২২ ও ২৩ তারিখের মধ্যে নিম্নচাপ ও গভীর নিম্নচাপের শক্তি অর্জন করার সম্ভাবনা রয়েছে এবং মে মাসের ২৪ তারিখের পূর্ণাঙ্গ ঝড়ের শক্তি অর্জন করতে পারে। তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমাল যদি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী উপকূলে আঘাত করে তবে স্থলভাগে আঘাত সম্ভবত সময় হবে ২৫শে মে সন্ধ্যার পর থেকে ২৬শে মে সন্ধ্যার মধ্যে। ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থানের উপকূল দিয়ে স্থলভাগে আঘাত করে তবে সম্ভবত সময় হবে ২৬শে মে দুপুর ১২টার পর থেকে ২৭শে মে সন্ধ্যার মধ্যে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের উপরে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে মে মাস থেকে, যা ২৮ তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ওপর মাঝামাঝি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৫, ২৬ ও ২৭শে মে। অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মে মাসের ২৪ ও ২৮ তারিখে। মে মাসের ২৩ তারিখের মধ্যে সমুদ্র উত্তোলন শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেও জানান পলাশ। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় স্থানীয় দমকা হাওয়া সহ বিলুপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও বরিশালের বিভাগের পাশাপাশি বিভাগগুলোর বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হতে পারে।